হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাখি কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে ইউনিক দুইটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। একেবারে আমার চ্যানেলের জন্য এই দুইটা রেসিপি একেবারে ইউনিক। আশা করি আপনাদের সবার কাছে আমার ইউনিক রেসিপিগুলো ভালো লাগবে। আজকে আমি আপনাদেরকে বাসন্তী পোলাও এবং বিফ কোরমা করে দেখিয়ে দিব কিভাবে অতি সহজে বাসায় বাসন্তী পোলাও এবং বিফ কোরমা করা যায়। তাই আমি আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম। আমি একটা ব্লেন্ডারে জার নিয়েছি। জারে প্রথমে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। আপনার মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণে দিয়ে দিলাম কাঁচামরিচ 4টা, জয়ত্রী, এর সাথে দিয়ে দিব জায়ফল, আর এর সাথে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া, এর সাথে দিয়ে দিব টক দই দিয়ে আমি একটা স্পেশাল মশলা রেডি করব। পাইপ্যান বসিয়েছি। পাইপ্যানে আমি যে তেলটার মধ্যে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম ওই কিছুটা পরিমাণে তেল রয়ে গেছে, আর এখানে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এর সাথে সামান্য করে ঘি দিয়ে দিব। এখানে ঘিটা কোনোভাবে স্কিপ করা যাবে না। আপনাদের কাছে যদি ঘি না থাকে ওই ক্ষেত্রে আপনারা ডালটা ব্যবহার করতে পারেন। ঘি দিয়ে দিলাম 1 চামচ। এখানে দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম দারচিনি, দিয়ে দিলাম এলাচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ কুচি আমি মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে কিছুটা নরম করে নিব। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয় এর জন্য এখানে সামান্য করে লবণ দিয়ে দিব। দেখেন বন্ধুরা, পেঁয়াজটা আমার নরম হয়ে গেছে। এই পর্যায়ে এখানে আমি কিছু সামান্য মশলা অ্যাড করব। এর সাথে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চামচ দিয়ে হাফ, আদা বাটা 1 চামচ, দিয়ে দিব কিছুটা কাজু বাদাম পেস্ট করা ছিল আমার আগে, এর জন্য আমি স্পেশাল মশলাটার সাথে কাজু বাদামটা দিলাম না। এখানে আমি আলাদা করে কাজু বাদামটা দিয়ে দিলাম। আপনারা পেস্তা বাদাম, কাঠবাদাম যে কোনো বাদামই ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি কাজু বাদাম 4 চামচে 2 চামচ পরিমাণে। দেখেন বন্ধুরা, আমি এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। কোরমার ক্ষেত্রে আমি আজকে বিফ কোরমা করে আপনাদেরকে দেখাচ্ছি। কোরমার ক্ষেত্রে মশলাটা যত ভালো করে কষানো হবে কোরমাটা খেতে ঠিক ততই মজা হবে। তাই চেষ্টা করবেন একটু ধৈর্য সহকারে কোরমাটাকে, এই মশলাটাকে ভালো করে কষানোর জন্য। সরি বন্ধুরা, আপনারা কিছু মনে করবেন না, আমার বাসার পাশে মসজিদ আছে, তাই ওইখানে প্রচুর ওয়াজ করতেছে, ওয়াজের শব্দটা আসতেছে, এর জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। যেহেতু আমি এখানে হলুদ ব্যবহার করব না, তাই এখানে আমি একটু লাল গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিব। দিলে এখানে কোরমার ক্ষেত্রে কালারটা অনেক সুন্দর আসে, তাই আমি এখানে লাল মরিচ একটু ব্যবহার করলাম। দিয়ে দিলাম ছোটো চামচে 2 চামচ, আর এর সাথে দিয়ে দিব ধনে জিরার গুঁড়া 2 চামচ পরিমাণে। বন্ধুরা, এই যে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। দেখেন মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে। এই পর্যায়ে এখানে আমি যে
স্পেশাল মশলাটা করে রেখেছি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আবারও ভালো করে কষিয়ে নিব। দেখেন বন্ধুরা, সরি আমি ভুলে গেছি, লবণ দিতে মনে নাই, এই জন্য এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখেন মশলাটা আমার পাইপেন থেকে ছেড়ে ছেড়ে আসতেছে এবং চারপাশ থেকে এই যে তেল 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 আসতেছে। এইভাবে যদি হয় তাহলে বুঝবেন আপনার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এখানে আমি গরুর মাংস 1 কেজি পরিমাণে নিয়েছি। আপনারা হাড় চর্বি সহ মাংসটা নিতে চেষ্টা করবেন। এখানে আমি গরুর মাংসটা দিয়ে দিব। দিয়ে এটাকে মশলার সাথে ভালো করে আবারও কষিয়ে নিব। মশলাটা আমার মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচ করে মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা, আমার মাংসটা ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। আপনারা যখন দেখবেন মাংসের উপরে এরকম তেল বাসতেছে তখনই বুঝবেন মাংসটা ভালো করে মশলার সাথে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে মাংসটাকে সিদ্ধ করার জন্য এখানে আমি প্রায় 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। 2 কাপ পরিমাণে পানি দিয়ে মাংসটাকে ভালো করে আমি কুক করে নিচ্ছি। গরুর কোরমাটা রেডি হয়ে গেছে। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব 3 ভাগের 1 ভাগ আর দিয়ে দিব 1 চামচ পরিমাণে চিনি আর দিয়ে দিচ্ছি গরম মশলা। সাথে দিয়ে দিব সামান্য করে লেবুর রস। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কেওড়ার জল। আপনারা যদি কেওড়ার জলটা ব্যবহার করেন তাহলে ভালো একটা স্মেল আসবে, তাই চেষ্টা করবেন কেওড়ার জলটা ব্যবহার করতে। দিয়ে এটাকে আমি আর একটু ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো কুক করে নিব, যাতে সব কিছু ভালোভাবে মিশে যায়। এই জন্য আমার কোরমাটা ভালো করে হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমার কোরমাটা রেডি হয়ে গেছে। এরপরে আমি আপনাদেরকে বাসন্তী পোলাওটা করে দেখিয়ে পরবর্তীতে চলে যাচ্ছি। এখানে আমি চিনি গুঁড়া পোলাও চাল আগে থেকে মেপে 2 পট পোলাও চাল নিয়েছি। মেপে ভালো করে ধুয়ে এই যে পানিটা ঝরিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি প্রায় 15 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম পোলাও চালটা। পোলাও রান্না করার সময় যদি চালটা আগে থেকে ভিজিয়ে রাখেন তাহলে পোলাওটা আপনার খুবই ঝরঝরা হয়। আজকে আমি আপনাদেরকে বাসন্তী পোলাও করে দেখাবো, তাই এখানে প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। পোলাও করতে আগে থেকে কিছুটা মশলা চালের সাথে মিশিয়ে নিতে হয়। দিয়ে দিব সামান্য করে হলুদের গুঁড়া আর দিব সামান্য করে রসুন বাটা, দিয়ে দিচ্ছি সামান্য করে আদা বাটা, দিয়ে দিব কিছুটা চিনি, কারণ পোলাওটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তাই এখানে কিছুটা চিনি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য করে ঘি, সব কিছু ভালো করে মেখে নিচ্ছি। দেখেন বন্ধুরা, এই যে দেখেন আমার পোলাও কালারটা, চাউলের কালারটা এরকম হয়েছে। এই পর্যায়ে আমি পরবর্তী প্রিপারেশনে চলে যাচ্ছি। এই
যে দেখেন বন্ধুরা, আমার ক্যামেরার কারণে কালারটা ঠিক মতো আসতেছে না, কিন্তু আমার এই চালের কালারটা একবারে বাসন্তী কালার। এই যে কিছুটা কালার আসছে, পুরোপুরি কালারটা আসতেছে না। সঙ্গে চলে যাচ্ছি। এই যে আমার চালের কালারটা ঠিকই বাসন্তী কালার হয়ে আসছে, দেখেন। এই পর্যায়ে পরবর্তীতে প্রিপারেশনে চলে যাচ্ছি। চুলাতে আমি একটা পাতিল বসিয়েছি, এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি 7টা এলাচ, 3 টুকরা দারচিনি দিয়ে এটাকে একটু বেরেস্তা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজের কালারটা বেরেস্তার মতো হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলাতে তেল দিচ্ছি, চাল দিয়ে দিচ্ছি। চালটাকে ভালো করে ভেজে নিব। দেখুন বন্ধুরা, চালটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে এখানে আমি যেহেতু 2 পট চাল নিয়েছি, তাই এখানে 4 পট পানি, চাল যা নিব তার চেয়ে দ্বিগুণ পানি দিব। তাই এখানে আমি 4 পট পানি আগে থেকে গরম করে রেখেছি। দেখেন বন্ধুরা, পানি দিয়ে এখন আমি এই পর্যায়ে ঢাকনা দিয়ে দিব চালটা সিদ্ধ না হওয়া পর্যন্ত। এই যে আমার পলোটা থেকে পানিটা শুকিয়ে গেছে। এই পর্যায়ে এটাকে আমি একটু নাড়া দিয়ে এখানে আমি 2টা কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে এটাকে আমি এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। চালটা তো এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। বন্ধুরা, এরই মাঝে আমার বাসন্তী পোলাও রেডি হয়ে গেল। আমার পোলাওটা দেখতে কতটা ঝুরঝুরে হয়েছে, এই যে দেখলে আপনারা বুঝতে পারবেন। এই যে এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে বাসন্তী পোলাও এবং বিফ কোরমা করে দেখিয়েছি। যেহেতু পোলাও করছি, তাই কি পোলাও তো খালি খাওয়া যাবে না, পোলাওর সাথে তো একটা কিছু লাগবে। তাই আমি বিফ কোরমা করে বাসন্তী পোলাওর সাথে আপনাদেরকে একসাথে রেসিপিটা দেখিয়ে দিলাম। আশা করি আপনাদের সবার কাছে ভিডিওটা অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করুন। আপনাদের প্রতি আমার অনুরোধ রইল। আর তাই এই বলে আমি আপনাদের সবার কাছে বিদায় নিলাম। আপনারা সবাই থাকবেন, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।